আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইয়ের 2025 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমি কখনোই বলবো না যে এই প্রশ্নগুলোই তোমরা পরীক্ষার খাতায় হুবহু কমন পাবে, তবে কথা নিঃসন্দেহে বলতে পারি যে এই মডেল প্রশ্নপত্রে আলোচিত প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো পরীক্ষায় আসার মতো, তাই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে যেও। তোমাদের সুবিধার জন্য এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নের উত্তরই আমি করিয়ে দিয়েছি, তো আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখান থেকে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। একের এক দাগের প্রশ্ন, চাঁদ পৃথিবীর চারিদিকে অনবরত ঘুরছে উত্তর থেকে দক্ষিণ দিকে, দক্ষিণ থেকে উত্তর দিকে, পূর্ব থেকে উত্তর দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে। এর উত্তর হবে পশ্চিম থেকে পূর্ব দিকে। একের 2 দাগের প্রশ্ন, মানুষের প্রথম কাজের ধাতু তামা, টিন, ব্রোঞ্জ, লোহা। উত্তর হবে তামা। একের 3 দাগের প্রশ্ন, বালুচরী কাজ করা থাকে বিষ্ণুপুরী সিল্ক, নদিয়ার সিল্ক, কলকাতার সিল্ক শাড়িতে। উত্তর হবে বিষ্ণুপুরী সিল্ক শাড়িতে। একের 4 দাগের প্রশ্ন, গম্ভীরা পালা কোথায় হয়? উত্তর হবে মালদা। একের 5 দাগের প্রশ্ন, মঙ্গল গ্রহের সন্ধানে নেমেছে। এর উত্তর হবে কিউরিওসিটি। এখানে যে অপশানে রয়েছে ক্যাসিনি, এটা নেমেছে শনি গ্রহের সন্ধানে। একের 6 দাগের প্রশ্ন, কুমোরটুলি কিসের জন্য বিখ্যাত? উত্তর হবে মৃৎশিল্প। একের 7 দাগের প্রশ্ন, চাঁদের বুকে প্রথম পা দেন নীল আর্মস্ট্রং, স্কট, ইউরি গ্যাগারিন। উত্তর হবে নীল আর্মস্ট্রং। এবারে চলে আসছি 2 দাগে, বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো, প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2-এর 1 দাগের প্রশ্ন, আমাদের দেশ থেকে প্রথম মহাকাশে যান। উত্তর হবে রাকেশ শর্মা। 2-এর 2 দাগের প্রশ্ন, দূরবীন আবিষ্কার করেন। উত্তর হবে গ্যালিলিও গ্যালিলি। 2-এর 3 দাগের প্রশ্ন, গলানো লোহার সঙ্গে কিছু কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয়। উত্তর হবে ইস্পাত। 2-এর 4 দাগের প্রশ্ন, আগেকার দিনের মানুষ ড্যাশ দিয়ে ছুঁচ বানাতো। উত্তর হবে পশুর হাড়। 2-এর 5 দাগের প্রশ্ন, ড্যাশ জেলায় ছৌ নাচ বিখ্যাত। উত্তর হবে পুরুলিয়া জেলায়। 3 দাগে স্তম্ভ মেলাও রয়েছে সর্দি কাশি সারে, এটা মিলবে তুলসী পাতা এর সাথে। ম্যালেরিয়া সারে, এটা মিলবে সিংকোনা গাছ এর সাথে। রক্তাল্পতা সারে, এটা মিলবে কুলেখাড়া পাতা এর সাথে। হার্টের অসুখ সারে, এটা মিলবে অর্জুন গাছের ছাল এর সাথে। এবারে চলে আসছি 4 দাগে। এখানে বলা হচ্ছে সত্য মিথ্যা নির্ণয় করো, প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4-এর 1 দাগের প্রশ্ন, চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরি হয়। সত্য। 4-এর 2 দাগের প্রশ্ন, দুপুর 12টায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়। এটা মিথ্যা, কারণ দুপুর 12টায় ছায়ার দৈর্ঘ্য সব থেকে ছোট হয়। 4-এর 3 দাগের প্রশ্ন, পৌষ সংক্রান্তিতে শিবের গাজন উৎসব হয়। এটাও মিথ্যা, কারণ পৌষ সংক্রান্তিতে শিবের গাজন উৎসব হয়। 4-এর 4 দাগের প্রশ্ন, তামা ও টিন মিশিয়ে তৈরি হয় ব্রোঞ্জ। এটা সত্য। 4-এর 5 দাগের প্রশ্ন, রক্ত আমাশাকে বশ করে আমরুল পাতার রস। এটা সত্য। এবারে চলে আসছি 5 দাগে। এখানে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5-এর 1 দাগের প্রশ্ন, বশিষ্ঠের স্ত্রীকে। উত্তর হবে অরুন্ধতী। 5-এর 2 দাগের প্রশ্ন, পিতল ঢালাই শিল্পীদের কি বলে? উত্তর হবে কোথাও মালাহার, কোথাও সেঁকড়া, কোথাও ঢেপ্পো। 5-এর 2 দাগের প্রশ্ন, কোন কোন জায়গার তাঁতের শাড়ি বিখ্যাত? উত্তর হবে
হুগলির শ্রীরামপুর, ধনেখালি, নদিয়ার ফুলিয়া, নবদ্বীপ প্রভৃতি জায়গার। 5-এর 4 দাগের প্রশ্ন, মানুষ প্রথম কোন প্রাণীকে পোষ মানিয়েছিল? উত্তর হবে কুকুর। যদি প্রশ্ন আসে যে কেন পোষ মানিয়েছিল, উত্তর হবে আত্মরক্ষার জন্য। 5-এর 5 দাগের প্রশ্ন, টুসু পরব কোন মাসে হয়? উত্তর হবে পৌষ মাসে। 5-এর 6 দাগের প্রশ্ন, সারি গান কি? উত্তর হবে, এটা আমি মুখে বলে দিচ্ছি, লিখে নেবে, নৌকা চালানো, ছাদ পেটা, মাছ ধরা, এই সব কাজগুলোর সঙ্গেই গান আছে, এগুলোকে বলে সারি গান। এর আগের প্রশ্নে বলেছি যে টুসু পরব কোন মাসে হয়, ঠিক এভাবেই প্রশ্ন আসতে পারে যে ভাদু পুজো কোন মাসে হয়? উত্তর হবে ভাদ্র মাসে, মনে রাখবে। 5-এর 7 দাগের প্রশ্ন, সাপের বিষ কোথায় থাকে? উত্তর হবে দাঁতের নিচের বিষথলিতে। 5-এর 8 দাগের প্রশ্ন, মাটিতে মেশে না এমন দুটো বর্জ্য পদার্থের নাম লেখো। উত্তর হবে প্লাস্টিকের বোতল, কাচের টুকরো। ঠিক এভাবেই যদি প্রশ্ন আসে যে মাটিতে মেশে এমন দুটো বর্জ্য পদার্থের নাম লেখো, তখন উত্তরে লিখবে কাগজ, আনাজের খোসা ইত্যাদি। এবারে চলে আসছি 6 দাগে। এখানে বলা হচ্ছে কয়েকটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2। এখান থেকে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 6-এর 1 দাগের প্রশ্ন, টুল কাকে বলে? উত্তর লিখবে, বুদ্ধি খাটিয়ে মানুষ কঠিন কাজকে সহজ করে নেওয়ার জন্য যে সমস্ত যন্ত্রপাতি তৈরি করেছে তাকেই ইংরেজিতে টুল বলে, যেমন ছুঁচ, চামচ, সাঁড়াশি, কাঁচি ইত্যাদি। 6-এর 2 দাগের প্রশ্ন, দাহ্য বস্তু কি? উদাহরণ দাও। উত্তর লিখবে যেগুলিতে আগুন লাগলে সহজেই জ্বলে ওঠে ও অল্প সময়ে পুড়ে শেষ হয়ে যায় তাকে দাহ্য বস্তু বলে, যেমন খড়, শুকনো পাতা, বিচালি, কেরোসিন ইত্যাদি। 6-এর 3 দাগের প্রশ্ন, দিন রাত কিভাবে হয় চিত্রসহ লেখো। উত্তর লিখবে পৃথিবী ঘুরতে ঘুরতে যে দিকটা সূর্যের দিকে থাকে, যে দিকে সূর্যের আলো পড়ে সেই দিকে হয় দিন, আর উল্টো দিক যেখানে সূর্যের আলো পড়ে না সেই দিকে হয় রাত। দিন ও রাতের চিত্র, বাঁ পাশে দেখো সূর্যের দেখো ডান দিকে রয়েছে পৃথিবী। এই পৃথিবীর যে দিকটায় সূর্যের আলো পড়ছে সেই দিকটায় দিন হচ্ছে, এবং তার উল্টো দিক যেদিকে সূর্যের আলো পড়ছে না সেই দিকে হচ্ছে রাত। এভাবেই তোমরা ছবি আঁকতে পারো। 6-এর 4 দাগের প্রশ্ন, ছৌ নাচের মুখোশ করতে কি কি লাগে লেখো। উত্তর লিখবে কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা যে সুবিধাগুলি পাই তা হলো 1. মোবাইল ফোনে কথা বলা, 2. আবহাওয়ার খবর জানা, 3. টিভিতে লাইভ টেলিকাস্ট দেখা বা রেডিওতে ধারাভাষ্য শোনা ইত্যাদি। 6-এর 6 দাগের প্রশ্ন, ডোকরা কি? উদাহরণ দাও। উত্তর লিখবে মৌমোম ও ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানা ধরনের মূর্তি তৈরি করা হয়। পিতলের এসব জিনিসগুলোকে বলা হয় ডোকরা। উদাহরণ পঞ্চপ্রদীপ, ময়ূর, গণেশ, কাজললতা ইত্যাদি। 6-এর 7 দাগের প্রশ্ন, আগুন আবিষ্কারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল। উত্তর লিখবে আগুন আবিষ্কারের ফলে মানুষের জীবনে নানান পরিবর্তন এসেছিল, যেমন 1. মানুষ খাবার ঝলসে খেতে শিখেছিল, 2. ঠান্ডার হাত থেকে রক্ষা পেয়েছিল, 3. হিংস্র জন্তুর হাত থেকে রক্ষা পেয়েছিল, 4. মাটির পাত্রগুলো পুড়িয়ে নিতে শিখেছিল। এবারে চলে আসছি 6-এর 8 দাগের প্রশ্নে, ভেষজ উদ্ভিদ কাকে বলে? 2টি উদাহরণ দাও। উত্তর লিখবে আমাদের চারপাশে থাকা নানা উদ্ভিদ যা আমাদের বিভিন্ন রোগ সারাতে পারে তাদের ভেষজ উদ্ভিদ বলে, যেমন তুলসী, এটা সর্দি কাশি সারায়, থানকুনি, এটা পেটের রোগ সারায়, নিম, এটা চামড়ার বিভিন্ন রোগ সারায়, কৃমিনাশক হিসেবে কাজ করে,
আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।